আসসালামু আলাইকুম। এই বছরের নতুন ফসল আমাদের বাসায় চলে আসলো, সোনালী আঁশ। এই সোনালী আঁশ নিয়ে এত বিপদে পড়ছি, এত বছর দেখে আসতেছি সোনালী আঁশ আমাদের বাসায় আসে, গ্রামে আসে, এইরকম কষ্ট কোনোবার হয়নি। সোলার লোক নেই, কাটার লোক নেই, কামলা নেই, সব দিক দিয়ে একবারে লসে লস। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পাট যদি এইবার 7 থেকে 6,000 টাকা মন যায় তাও কৃষকের লস যাবে। কারণ এই যে এগুলা কেটে আনছিলাম প্রায় 10,000 টাকা বিঘা। এখন এমন পরিস্থিতি হয়েছে যে পাট কাটতে হচ্ছে 10,000 টাকা বিঘা, সেই পাট এখন কাটতে হচ্ছে আপনার 20 থেকে 19,000 টাকা। এবারও প্রায় আমাদের বাসাতে 3 বিঘা জমির মতো পাটের আবাদ ছিল। একদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি, এর আগে কয়েকদিন খরা মৌসুম যাওয়ার কারণে পাটগুলো মরে একদম ছয়লা, অন্যদিকে কামলাদের অনেক দাম। তো যাই হোক, এর আগে আমরা যে সোনালী আঁশগুলো বাসায় নিয়ে আসছিলাম সেগুলো আজকে পচানো হয়েছিল, সেগুলোকে আমরা আজকে তুললাম। তো আলহামদুলিল্লাহ আজকে এই পাটগুলোরই কাজ কাম চলছিল এখানে। সারাদিন কলেজ থাকার পরে বিকেল বেলা আব্বুর সাথে একটু আব্বুকে সহযোগিতা করতে আসি, আর আব্বুর কষ্টগুলো দেখে আমার নিজেরই খারাপ লাগতেছিল। কি করার, জমি জায়গা যেহেতু আছে একটু তো করতে হবে। আব্বুকে সহযোগিতা করার জন্য আজকে আসছিলাম একটু। আব্বুই বা কি করবে বলেন, নিজেদের থাকলে তো এইটুকু কাজ করতেই হয়। এই পানিগুলো পাড়ি দিয়ে দিয়ে পাটের বোঝাগুলো আনতে হচ্ছিল। আসলে এগুলো খুবই কষ্টদায়ক বিষয়। আমাদের যে 3 বিঘা জমির পাট ছিল সেগুলো সব কৃষকরাই কাটছে, বাট এখন তোলার সময় তো একটু সাথে থাকতেই হবে। এই যে দেখেন আমাদের পাটের বোঝাগুলো কতগুলো হয়েছে। কৃষিকাজ আবাদের মধ্যে সব থেকে কঠিনতম কাজ হলো এই সোনালী আঁশের কাজ। যেহেতু আজকে আমাদের সবগুলো পাটগুলো এড়ানো সম্পূর্ণ হয়েছিল, প্রায় 14টার মতো বোঝা হয়েছিল, তো 2 ভ্যানে করে আমরা নিয়ে আসি পাটগুলো। আর এই ফসলগুলো ঘরে আনতে আমাদের রসুনের অবস্থা শেষ। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। রসুন তো আপনি প্রত্যেক দিনে হাটে নেন দেখি, কি শুরু করেছেন? হাটলে আলাগ বিলায়, পাট কাটা আলাগ, টেজা আলাগ বিলায়। শেষ পর্যায়ে দেখা যাবে রসুনের বেসনে থাকতে না। আবার আপনি তো হয়তো রসুন যখন বেসন লাগান তখন তো আপনি বেসন কিনেন 10,000 টাকা মন, আর এখন বিক্রি করবেন হচ্ছে 3,000 টাকা মন। প্রায় 3টা ঘর ভর্তি রসুন। এখন কিন্তু রসুনের অবস্থা একদমই খারাপ, মানে নাই বললেই চলে। আর আপনারা আমাকে বলতেছেন যে ভাই আপনাদের রসুন আমাদের লাগবে। অনেক মানুষ কমেন্ট করেছেন, বিশেষ করে ভারত থেকে এমন লোক আছে যারা আমার ভিডিও দেখে, দাদা ভাই আমরা আপনাদের রসুন গুলো নিবো। আসলে ভারত থেকে তো রসুন নেওয়া সম্ভব না। রসুন তোলার পর থেকে কিন্তু বিক্রি করা শুরু করে দিচ্ছে। তো আজকে কয় মন আবার হাটে নিবেন? 2-3 মন লেয়া যায় নাই। প্রত্যেকটা দিন আব্বু এরকম রসুন কাটে এবং মানুষ দিয়ে কাটায়, বস্তা বস্তা রসুন কাটে নেয়। তাহলে কি আর রসুন থাকে? ঘর ভর্তি কিন্তু রসুন ছিল, এখন কিন্তু রসুনের সব প্রায় শেষ। এই ঘরে যেগুলো দেখতেছেন এইগুলাই মাত্র আছে। একটা জিনিস কি, আলহামদুলিল্লাহ আমাদের এই জমির পাটগুলা প্রচুর পরিমাণে বড় বড় দেখতে পাচ্ছেন। দেখেন এই যে আগাগুলা আমরা এখন তুলে দেবো, কারণ এগুলা বৃষ্টি আসলে মোড়গুলাই মাটি হয়ে যাবে। তার কারণে এই আগাগুলা তুলে এখানে বেঁধে দিলে পরে মাটি হবে না, কারণ মাটি হয়ে গেলে পরে কিন্তু আমাদের লস যাবে। যার কারণে এরকম ভাবে সুন্দর করে এগুলো বেঁধে দেবো। তো এরকম ভাবে সব পাটগুলা কিন্তু আমরা বেঁধে দিচ্ছি। আর একটা কথা যে আমাদের এই জমির পাটগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। পাটের সাল যেরকম তার থেকেও কিন্তু ভালো হয়েছে। দেখেন চকচক করতেছে, নতুন, এই বছরের একদম নতুন আমাদের ফসল ঘরে আসলো। এবার এগুলো এখন শুকাইতে দেবো রোদ্রে, আমাদের আরে বেঁধে দিচ্ছে। এগুলা এখন কয়দিন লাগবে শুকাতে তাও জানি না, কারণ রোদ নেই, মিনিটে মিনিটে বৃষ্টি আসতেছে, এরকম পরিস্থিতি। মানে কয়দিন যেখানে এগুলো শুকাইতে লাগবে সেটাই ভাবতাছি।